আজকে আমি সার্ভে করে যাচ্ছি 100 ডেজ এই সার্ভাইভাল আইল্যান্ডে। এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ এদিকে রিসোর্স কিন্তু খুবই লিমিটেড। আর এটাকে আরো চ্যালেঞ্জিং করার জন্য আমি খেলবো হার্ডকোর মোডে, অর্থাৎ আমি যদি এইদিকে একবার মরে যাই তাহলে সব শেষ। আর আজকের ভিডিওতে কিন্তু আমার অনেকগুলো গোলও আছে। প্রথমে হচ্ছে ফুললি একটা নেদারইট আর্মর বানাতে হবে। সেকেন্ড হচ্ছে মাইনক্রাফটের সবগুলো বসকে বিট করতে হবে, একটা বিকন বানাতে হবে, মাইনক্রাফটের সব টাইপের ট্রি কালেক্ট করতে হবে, এন্ড ফাইনালি এই আইল্যান্ডটাকে ফুললি একটা সার্ভাইভাল আইল্যান্ডে কনভার্ট করতে হবে। সো বুঝতেই পারছো আজকের ভিডিও কত চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি আমার আইল্যান্ডে স্পন হয়ে যাই। এন্ড আইল্যান্ডটা ছিল একটা প্লেন বায়োমে, অর্থাৎ পুরো আইল্যান্ডটা প্লেন ছিল, যেটা কিনা খুবই ভালো একটা দিক। যাক এরপর আমি আমার প্রথম উড কালেক্ট করে নিই। এরপর আমি একটা উডেন পিকেস বানাই এন্ড অনেকগুলো স্টোন কালেক্ট করে নিই। এন্ড এই স্টোন দিয়ে আমি স্টোনের সব টুলস বানাই ফেলি। এরপর আমি ছোট আইল্যান্ডটা একটু এক্সপ্লোর করি এন্ড বুঝতে পারি যে এদিকে ট্রি খুবই কম আছে। মোট 3টা ট্রি আছে এদিকে, এন্ড এর মধ্যে একটা তো আমি অলরেডি কেটে ফেলেছি। যাই হোক এরপর আমি সবগুলো ট্রি চপ করে ফেলি এন্ড বেড বানানোর জন্য শিপ মারতে থাকি। এরপর এদিকে আমি অনেকগুলো সুগার ক্যান পেয়ে যাই, যেগুলোকে আমি কালেক্ট করে নিই। এরপর আমার কাছে কিছু ফুড হয়ে গেছিল, যেগুলোকে আমি কুক করতে দিই ফার্নেসে। এন্ড এর মাঝখানে আমি সুগার ক্যানগুলোকে প্লেস করে দিই। আর আমি গাছ থেকে কিছু সিড কালেক্ট করে নিই এন্ড এগুলো দিয়ে আমি ফার্মিং করা শুরু করি। এরপর রাত হয়ে গেলে আমি শুয়ে পড়ি তাড়াতাড়ি করে। এরপর আমার যতগুলো স্যাপলিং ছিল এগুলোকে আমি সব এক সিরিয়াল লাগাতে থাকি। এন্ড এরপর আমার মনে হয় যে আমার মাইনিং এ যাওয়া উচিত এখন, বাট যেহেতু ছোট আইল্যান্ডে কোনো কেভ ছিল না, তাই আমি এদিকে একটা মাইন এন্ট্রেন্স বানাই এন্ড এদিক থেকে ডিগ ডাউন করতে থাকি। আমার মেইন টার্গেট ছিল এদিক থেকে কিছু আয়রন কালেক্ট করা, বাট এদিকে আমি কোনো কিছু পাচ্ছিলাম না। কিন্তু কিছুক্ষণ পরে আমি এদিক থেকে একটা কপার পেয়ে যাই, যেটাকে আমি কালেক্ট করে নিই। যে অনেকক্ষণ ধরে মাইনিং করার পর আয়রন না পায় আমার ধৈর্য পুরো শেষ হয়ে যায়। এই জন্য আমি উপরে এসে পড়ি এন্ড আসার সময় আমি স্টার্স লাগাতে লাগাতে আসি, যাতে উঠানামা করতে ইজি হয়। আর আমি আমার মাইন এন্ট্রেন্সটাতেও কিছু ডিজাইন করে দিই, বাট উপরে আসার পর আমি বুঝতে পারি যে এদিকে আমার করার মতো কিছুই নেই। তাই আমি আবার চলে যাই মাইনিং করতে। এন্ড এবার একদম প্রথমে আমি অনেকগুলো আয়রন পেয়ে যাই। আর এবার মাইনিং করতে হতে আমি আমার ফার্স্ট ডায়মন্ডও পেয়ে যাই, যেটা দেখে আমি পুরো খুশি হয়ে যাই। এন্ড এদিক ছিল 3টা ডায়মন্ড, যেটা দিয়ে আমি ইজিলি একটা পিকেক্স বানাতে পারবো। যাই হোক এরপর আমি উপরে চলে আসি এন্ড আসার পর দেখতে পাই যে আমার ট্রিগুলো গ্রো হয়ে গিয়েছে, বাট এদিকে দুই একটা বড় ট্রিও গ্রো হয়েছিল, যেগুলো কাটতে অনেক কষ্ট। তাই আমি ট্রিগুলোর উপর কিছু ব্লক প্লেস করে দিই, যার কারণে এখন আর বড় ট্রি গ্রো হবে না। এন্ড এরপর আমার মনে হলো যে আমার একটা স্টার্টার হাউস বানায় ফেলা উচিত। এই জন্য আমি অনেকগুলো উড কালেক্ট করতে থাকি। সবার প্রথমে আমি ডিপ স্লেট দিয়ে একটা লেয়ার বানিয়ে ফেলি, দেন আমি ওক লগ ইউজ করে পিলার অ্যাড করে দিই। আর ভিতরে ফ্লোর হিসেবে আমি ডিপ স্লেট টাইলস ইউজ করি। আর এর মধ্যে আমার রিসোর্স শেষ হয়ে গেলে আমি আবার সেগুলো কালেক্ট করে নিই। যাক এরপর আমি উপরে যাওয়ার জন্য এই দিক দিয়ে স্টেয়ার্স লাগিয়ে দিই। এরপর আমি এদিকে একটা ওয়ান্ডারিং ট্রেডার দেখতে পাই, যার লুট আমার কাছে মোটামুটি ভালো লাগে, তাই আমি ওকে নিচে রেখে দিই। আর এরপর আমি আমার ঘরে ছাদ বানানোর কাজ শুরু করে দিই। এন্ড ফাইনালি আরো কিছু ডিটেলস অ্যাড করার পর আমার বেসটা কমপ্লিট হয়ে যায়। এরপর আমি সামনে সুন্দর করে একটা রাস্তা ডিজাইন করে দিই। এন্ড এরপর আমার মনে হলো যে আমার এখন একটা ফুড ফার্ম বানানো উচিত, কারণ আমার কাছে এখনো তেমন কোনো ফুড সোর্স ছিল না। এই জন্য আমি চলে যাই বিভিন্ন টাইপের ব্লকস কালেক্ট করতে। এন্ড ব্লকস কালেক্ট করতে করতে আমি এদিকে একটা কেভ পেয়ে যাই। এন্ড কেভে ঢোকার সাথে সাথে আমি অনেকগুলো আয়রনও পেয়ে যাই। এন্ড আমি মূলত এদিক থেকে টাফ কাবলস্টোন গ্রানাইট কালেক্ট করি। এরপর আমি উপরে এসে পড়ি এন্ড আমার ফার্মটা বানানোর জন্য একটা বড় একটা লেআউট তৈরি করি। এন্ড ফাইনালি এদিক দিয়ে আমি ফার্মটা বানানোর কাজ শুরু করে দিই। এদিক দিয়ে মূলত আমি বিভিন্ন ব্লকের ভেরিয়েশন অ্যাড করছিলাম, যার কারণে এটা দেখতে মোটামুটি সুন্দর লাগছিল। এরপর আমি এদিক থেকে বিভিন্ন জায়গায় ওয়াটার দিয়ে ফিল করে দিচ্ছিলাম, যাতে ক্রপসগুলো ভালো মতো পানি পায়। এগুলোকে আমি গ্রানাইট স্ল্যাব দিয়ে ঢেকে দিই, যাতে এদিকে কোনো ক্রপস পড়ে না যায়। এরপর ফাইনালি আমার কাছে যতগুলো সিড ছিল এগুলোকে আমি প্লেস করে দিই। এখন যেহেতু আমাদের কাছে আনলিমিটেড ক্রপস আসে, তাই আমার মাথায় একটা বার্ন বানানোর প্ল্যান আসে, যেটার ভিতরে আমার সব এনিমেল রাখতে পারবো। এই জন্য আমি প্রথমে এটার জন্য একটা লেআউট বানাই। এন্ড এরপর ওক লক দিয়ে পিলার বানানো শুরু করি। এবার আমি স্ল্যাব দিয়ে রুফের বর্ডারগুলো বানাই। এন্ড যেহেতু আমার কাছে জাস্ট একটা টাইপের উড ছিল, সেই জন্য আমি কোনো ভেরিয়েশন আনতে পারছিলাম না। যাই হোক এবার আমি টাফ স্ল্যাব দিয়ে রুফটাকে ফিল করে দিই। আর এদিকে ওয়াল হিসেবে আমি টাফ ওয়াল ইউজ করি। এরপর আমি চার সাইড দিয়ে কিছু ডিটেলস অ্যাড করি। এন্ড ফাইনালি ফেন্স দিয়ে প্রত্যেকটা অ্যানিমেলের জন্য আলাদা করে জায়গা করে দিই। আর এরপর আমি কিছু অ্যানিমেল দিয়ে এটার ভিতর নিয়ে আসি। এন্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের সবগুলো বিল্ডের লুক। এন্ড এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর অনেকক্ষণ ধরে অনেক বিল্ড করার পর আমি চলে যাই মাইনিং এ। এন্ড এদিকে প্রথমেই আমি ডায়মন্ড পেয়ে যাই। আর এদিকে পাশে আমি একটা কেভ পেয়ে যাই, যেটার মধ্যে অনেকগুলো ডায়মন্ড আর গোল্ড ছিল। আর এদিকে একটা লাভা পুলও ছিল, যেটা থেকে আমি 15টা অবসিডিয়ান কালেক্ট করে নিই, যেটা দিয়ে আমি একটা নেদার পোর্টাল আর একটা এনচ্যান্টিং টেবিল বানাতে পারবো। এরপর আমি এদিকে একটা স্কেলটন স্পনার পেয়ে যাই, যেটার মধ্যে কাজের কাজ তো কিছু ছিল না, বা 2টা আয়রন ছিল। যাই হোক এরপর আমি উপরে এসে পড়ি। এন্ড এতক্ষণ মাইনিং করার পর আমার কাছে ছিল মোট 5টা ডায়মন্ড। এই জন্য আমার মাথায় সুন্দর একটা প্ল্যান আসে, যার জন্য আমি একটা নেদার পোর্টাল বানাই। এন্ড একটা গোল্ডেন বুটস ক্রাফট করে নেদারে চলে যাই। নেদারে যাওয়ার পর আমি এদিক থেকে ধুমসে কোয়ার্স মাইন করতে থাকি, কারণ কোয়ার্স মাইন করলে অনেক এক্সপি পাওয়া যায়। আর এই কোয়ার্স আমি বিভিন্ন বিল্ডসেও ইউজ করতে পারবো। এবার আমি একটা ফর্ট্রেস পেয়ে যাই, যেটার মধ্যে আমি তাড়াতাড়ি করে সবগুলো চেস্ট লুট করে নিই, কারণ যেহেতু আমার কাছে ভালো আর্মর ছিল না, তাই ব্লেজ আমাকে পেলেই মেরে ফেলতো। যাই হোক এদিকে চেস্টে আমি কিছু ডায়মন্ড পেয়ে যাই। এরপর নেদার থেকে আসার সময় আমি কিছু ম্যাগমা ব্লক নিয়ে আসি। এরপর আমি চলে যাই পানির নিচে, কারণ আন্ডার ওয়াটার কেভগুলোতে প্রচুর পরিমাণে ডায়মন্ড স্পন হয়। আর পানির নিচে ম্যাগমা ব্লকের উপর ক্রাউচ হয়ে থাকলে আমরা শ্বাস নিতে পারি। বাট অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমি মাত্র একটা ডায়মন্ড পেয়েছি।
এই জন্য আমি হচ্ছে উপরে চলে আসছিলাম। অ্যান্ড এই সময় আমি একটা শিপরেক দেখতে পাই, যেটার একটা চেস্টে আমি একটা ট্রেজার ম্যাপ পেয়ে যাই, অ্যান্ড আরেকটা চেস্টে আমি কিছু পটেটো পেয়ে যাই। যেহেতু ট্রেজার চেস্ট সবসময় ডায়মন্ড থাকে তাই আমি অনেক আগ্রহ নিয়ে যাই, বাট এদিক কিচ্ছু ছিল না। কিন্তু এদিকে সবচেয়ে যে লাকি ব্যাপার সেটা হচ্ছে আমি একটা টাইগার বায়োম পেয়ে যাই, অর্থাৎ আমার কাছে এখন স্পুস ট্রিও এসে পড়েছে, আর পাশে আমি একটা বার্চ ট্রিও পেয়ে যাই। এরপর আমার মাথায় একটা ইনচেন্টিং রুম বানানোর প্ল্যান আসে, যেটার জন্য আমি বিভিন্ন রিসোর্স কালেক্ট করতে থাকি। এরপর আমি আমার ইনচেন্টিং রুম বানানোর কাজ শুরু করে দিই। প্রথমে আমি স্প্রুস লক দিয়ে পিলার বানাই নিই, দেন আমি চারপাশ দিয়ে গ্লাস বসাই দিই, এন্ড মাঝখানে আমি ইনচেন্টিং সেটআপটা বানাই। এরপর আমি রুফ বানানোর জন্য ডিপ স্লেট ইউজ করি, এন্ড ফাইনালি কিছু ছোট ছোট ডিটেলস অ্যাড করে দিই। এন্ড এরপর আমি প্রথমে যা করি সেটা হচ্ছে একটা আয়রনের পিকেক্সে ইনচেন্ট করি, এন্ড প্রথমবারে আমরা মারাত্মক লেভেলের একটা ইনচেন্টমেন্ট পাই। এন্ড সবকিছুর মাঝে আমি ধীরে ধীরে আমার ফার্মটাকেও বড় করছিলাম, আর এখন কিন্তু এদিক ক্রপসের পাশাপাশি পটেটো আছে। এরপর আমি যাই আমার ফরচুনটি পিকেক্স দিয়ে মাইনিং করতে, এন্ড প্রথম 2 ব্লক মাইনিং করার পর আমি এদিক ডায়মন্ড পেয়ে যাই। যাই হোক, আমি এবার অনেকক্ষণ লাগে মাইনিং করি, আর ফাইনালি এক্সট্রাক্ট ডায়মন্ড কমপ্লিট হওয়ার পর আমি উপরে এসে পড়ি এন্ড ফুল ডায়মন্ডের একটা আর্মর বানিয়ে ফেলি। এরপর আমি দেখি যে একটা ওয়ান্ডারিং টেরার স্পন হয়েছে, এন্ড ও হচ্ছে জাঙ্গল স্যাপলিং ট্রেড করছে। এন্ড এই স্যাপলিংটা আমার দরকার ছিল, এই জন্য আমি আমার ওয়াটার বাকেট টর্চ দিয়ে ট্রেড করি, এন্ড ফাইনালি আমার কাছে একটা জাঙ্গল স্যাপলিং এসে পড়েছে। যাই হোক, এরপর আমি দেখি যে আমি আমার সোর্ডের শার্পনেস 4 এন্ড চেস্ট প্লেটের প্রোটেকশন 4 পাচ্ছিলাম, এই জন্য আমি দুইটাকে ইনচেন্ট করে দিই। বাট সোর্ডে যদি ফায়ার এক্সপেক্ট পেতাম তাহলে খুব বেশি ভালো হতো। এরপর আমি আমার মাইনিং ইন্টারেস্টটা আরেকটু বড় করি, এন্ড এটার মধ্যে ডাইরেক্ট দিয়ে বিভিন্ন ডিজাইন করে দিই, যেটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছিল। যে এরপর আমি আমার নেক্সট বিল্ডের জন্য অনেকগুলো ডাইরেক্ট কালেক্ট করে নিই, এন্ড এর সাথে স্প্রুস উডও কালেক্ট করে নিই, আর এদিকে যতগুলো কোয়ার্টজ ছিল এগুলোকে ব্লকে কনভার্ট করে ফেলি। এন্ড আমাদের নেক্সট বিল্ড হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, যেটা বানানোর জন্য আমি জায়গাটা কিছু প্লেন করে নিই। প্রথমে আমি ডাইরেক্ট দিয়ে বিশাল বড় একটা স্ট্রাকচার বানাই, দেন নিচ থেকে কোয়ার্টজ ব্লক বসাই দিই, এরপর আমি এদিক দিয়ে জানালা লাগাই দিই, এন্ড কিছু ডিটেলস অ্যাড করার পর এটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ারের ফাইনাল লুক। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এরপর আমি টাওয়ারের ভিতরে স্পেস লক দিয়ে একটা পিলার বানাই, এন্ড এর মধ্যে উপরে যাওয়ার জন্য ল্যাডার্স লাগাই দিই। এরপর আমি নেদারে চলে যাই একটা স্মিথিং টেমপ্লেট পাওয়ার জন্য, আর এটা একমাত্র বেস্টনই পাওয়া যায়, এই জন্য বেস্টন খুঁজতে থাকি। মাঝপথে আমি একটা সোর্স এন্ড ভ্যালি দেখতে পাই, এন্ড এদিক থেকে আমি সব বোন ব্লকগুলো কালেক্ট করে নিই, কারণ আমার বোন মিল দরকার ছিল অনেক। বাট সবচেয়ে অবাক করা বিষয় হলো এদিক থেকে আমি একটা ড্রাইড ঘাস পেয়ে যাই। লাইক আমি ভুলে গেছিলাম যে মাইনক্রাফটে হ্যাপি ঘাস নামে কিছু একটা আছে। সো আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, বাট আমাকে সবার আগে বেস্টন খুঁজতে হবে। এরপর আমি এদিকে একটা বেস্টন পেয়ে যাই, এন্ড এটার মধ্যে অনেক চেস্ট ছিল, বাট আমি একটার মধ্যে একটা স্মিথিং টেমপ্লেট পাইনি। বাট এর একটু পাশে আরেকটা বেস্টন ছিল, এন্ড এটার মধ্যে অনেকগুলো চেস্ট ছিল, বাট আমি এটার মধ্যে একটাও টেমপ্লেট পাইনি। কিন্তু যখন আমি বেস্টন থেকে বেরোতে নিব তখন আমি একটা চেস্ট পাই, এন্ড এটার মধ্যে আমি একটা টেমপ্লেট পেয়ে যাই ফাইনালি, এন্ড অনেক খুশি হয়ে যাই। এরপর আমি আমার আইল্যান্ডে এসে পড়ি, এন্ড নেদার পোর্টালটাকে ভেঙে ফেলি, কারণ আমি এখন সুন্দর করে একটা নেদার পোর্টাল বানাবো। এই জন্য আমি প্রথমে টাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন করি, দেন হচ্ছে এটার উপর পোর্টালটা বানাই, এন্ড ফাইনালি আর কিছু ডিটেলস অ্যাড করে দিই। এন্ড সত্যি কথা বলতে এটা আসলে তেমন সুন্দর লাগছে না। যোগ এরপর নেদার পোর্টাল বানানো হয়ে গেলে আমি ড্রাইড ঘাস দুটাকে পানির মধ্যে রেখে দিই, এন্ড এদিকে ওদের গ্রো করতে মেবি 20 মিনিটের মতো লাগবে। তো এতক্ষণে আমি হচ্ছে গিয়ে ওদের খাওয়ানোর জন্য স্নোবল নিয়ে আসবো, কারণ স্নোবল খাওয়ালে ওরা হচ্ছে একমাত্র বড় হবে। আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম এটার জন্য, এন্ড যেহেতু আমাদের স্নোবল লাগবে এই জন্য আমি চলে যাই একটা স্নোই বায়োম খুঁজতে। এন্ড খুঁজতে খুঁজতে মাঝপথে আমি একটা স্ট্রাকচার পেয়ে যাই, এন্ড আমি আমার জীবনে এমন স্ট্রাকচার কখনো দেখিনি, এন্ড এই জন্য আমি এর মধ্যে একটু ভাঙাচোরা করতে থাকি। এন্ড এরকম করতে করতে আমি একটা চেস্ট পেয়ে যাই, বা চেস্টের মধ্যে তেমন কিচ্ছু ছিল না, সব ছিল ফালতু আইটেম। বাট এদিকে আমি অ্যাটলিস্ট একটা ট্রেজার ম্যাপ পেয়ে যাই, যেটাকে আমি ফলো করতে থাকি। এন্ড অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমি এই চেস্টটা ফাইনালি পেয়ে যাই, এন্ড এটার ভিতরে এমন ফালতু লুট ছিল যে কি আর বলবো, আসলে আমার ভাগ্যই খারাপ। যাই হোক, এবার অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমি অবশেষে ফাইনালি একটা স্নো বায়োম পেয়ে যাই, এন্ড এদিক থেকে অনেকগুলো স্নো আমি কালেক্ট করে নিই। এরপর আমি আমার আইল্যান্ডে চলে আসি, এন্ড দেখে যে ওরা এখনো গ্রো হয়নি, এই জন্য আমি হচ্ছে বোর হচ্ছিলাম। এন্ড এর মাঝে দেখে আমাদের যে ফুড ফার্ম আছে এটা হচ্ছে ফুললি গ্রো হয়ে গেছে, অর্থাৎ পুরো এই এরিয়াটা জুড়ে আমাদের ফার্মিং করার ডান। এরপর আমি নিডার থেকে অনেকগুলো এক্সপি কালেক্ট করে নিয়ে আসি, এন্ড আমি ইনচেন্টমেন্ট করা শুরু করে দিই, কারণ আমাদের এখন ইনচেন্টমেন্ট করা বাকি ছিল অনেক কিছু। যেমন এদিকে আমি বুটসে আর লেগিংসে প্রোটেকশন 4 পেয়ে যাই চেস্ট প্লেটের মতো, আর এক্স এর মধ্যে মারাত্মক লেভেলের একটা ইনচেন্টমেন্ট পেয়ে যাই। এরপর আমি দেখি আমার ড্রাইড গাছ দুইটা মুসকে মুসকে হাসছে, এই জন্য আমি ওদের জন্য দুইটা হার্নেস বানাই, একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। যাই হোক, এরপর হচ্ছে আমি টেরাফর্মে কিছু কাজ করছিলাম, এন্ড এর মধ্যে আমি দেখতে পাই আমার ঘাস দুইটা স্পন হয়ে গেছে অলরেডি। ও মাই গড, ও মাই গড, ওএমজি ভাই কি কিউট। ওয়েট একে হার্নেস খাওয়াতে হবে আগে, সরি হার্নেস বলে স্নো ব্লক খাওয়াতে হবে। ওকে 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 আগে এই কয়টা খাওয়া নেই। এন্ড ভাই বড় হচ্ছে ধীরে ধীরে নাকি? ও মাই গড, ও মাই গড ভাই, এন্ড ভাই দুটোটা বড় হয়ে গেছে। এন্ড একটাকে হচ্ছে আমি যে ইয়েলো হার্নেস পরাবো। ওএমজি, আরেকটা দিয়ে অনেক দূরে। ওকে একটা অরেঞ্জ, এন্ড একটা হচ্ছে
একটা হচ্ছে ইয়েলো, আরেকটা কোথায় গেল? কি আরেকটা কোথায়? যে আরেকটা হচ্ছে ইয়েলো এন্ড একটা হচ্ছে অরেঞ্জ। রাইড করবো কিভাবে? ওরা তো নিচেই নামছে না। OMG, ফাইনালি লুক এট মি গাইস, কি সুন্দর লাগছে। ইয়ে, লেটস গো। যাই হোক, এরপর আমি গাছ দুইটাকে লিড দিয়ে একটা সাইডে বেঁধে রাখি যাতে এরা উড়ে বেশি দূর চলে না যায়। এরপর আমি নেদারে চলে যাই এনশিয়েন্ট ডিব্রিজ কালেক্ট করার জন্য, কারণ এখন হচ্ছে আমি আমার জন্য নেদারেটে আর্মর এন্ড টুলস বানাবো। তো নেদারে এসে সবার প্রথমে আমি নিচে ডিগ ডাউন করি এন্ড এদিকে স্ট্রিপ মাইনিং করা শুরু করে দিই, কারণ যেহেতু আমার কাছে কোনো TNT ছিল না, সো স্ট্রিপ মাইনিং আমি করতে হবে। বা দেখি স্ট্রিপ মাইনিং করে আমি একটা এনশিয়েন্ট ডিব্রিজও পাইনি। এই জন্য আমি ওভারঅলে চলে আসি এন্ড একটা শিয়ার্স ক্রাফট করে। এরপর আমার কাছে অলমোস্ট এক স্টেক উল হয়ে গেছিলো, যেগুলো দিয়ে আমি বেড ক্রাফট করে নিই। এন্ড এরপর আমি নেদারে চলে যাই এনশিয়েন্ট ডিব্রিজ মাইন করার জন্য। নেদারে যাওয়ার পরে আমি একটা ভালো জায়গা খুঁজতে থাকি যে জায়গায় আমি এনশিয়েন্ট ডিব্রিজ ভালো মতো মাইন করতে পারবো। এন্ড এরপরে আমার সাথে এটা হয়। লাইক সিরিয়াসলি আমার মনে হয় না এত লাক আমি জীবনে কখন হয়েছি। যে হোক, এত সুন্দর স্টার্টিং থেকে আমি তো ভেবেছিলাম যে আজকে মনে হয় অ্যাটলিস্ট 50টা এনশিয়েন্ট ডিব্রিজ পেয়ে যাবো। এন্ড এই খুশিতে আমি হচ্ছে বেড ব্লাস্ট করা শুরু করে দিই। এরপর কিছুক্ষণ পরে আমার বেড শেষ হয়ে যায়, বাট আমার এনশিয়েন্ট ডিব্রিজের চাহিদা শেষ হয়নি। আমার কাছে মাত্র হয়েছিল 14টা এনশিয়েন্ট ডিব্রিজ। আমি যদি একটা নেদারেটে আর্মর বাঁধতে চাই, তারপর আমার আরো 3টে এনশিয়েন্ট ডিব্রিজ লাগতো। সো আমি এদিকে স্ট্রিপ মাইনিং করা শুরু করে দিই। স্ট্রিপ মাইনিং আমি মাত্র শুধু এদিকে একটা পাই। এই জন্য আমি এরপর ব্যাস্টন খোঁজা শুরু করে দিই, কারণ ব্যাস্টনের ভিতরে অনেক সময় এনশিয়েন্ট ডিব্রিজ থাকে। বাট ব্যাস্টনে ঢোকার পর আমি বুঝতে পারি যে এটা হচ্ছে আসলে একটা ট্রেজার ব্যাস্টন। অর্থাৎ এদিকে এনশিয়েন্ট ডিব্রিজ দূরে কথা, এদিক ডাইরেক্ট নেদারেট ইনগট পেয়ে যাবো আমরা। এন্ড হয়ও ঠিক তাই, এদিকে আমরা একটা নেদারেট ইনগট এন্ড একটা স্মিথিং টেমপ্লেটও পেয়ে যাই। আবার এরপর আমি আমার আইল্যান্ডে চলে আসি এনশিয়েন্ট ডিব্রিজগুলোকে স্মেল করার জন্য রেখে দিই। এন্ড এর মাঝে আমি স্মিথিং টেমপ্লেটগুলোকে ডুপ্লিকেট করা শুরু করে দিই ডায়মন্ড দিয়ে। এন্ড আমার 5টা টেমপ্লেট ডুপ্লিকেট করার কথা ছিল, বাট আমি করে ফেলেছিলাম 6টা। অর্থাৎ আমি 5টা টুলসকে নেদারেটে কনভার্ট করতে পারবো। এই জন্য আমি পুরো আর্মরকে নেদারেটে কনভার্ট করে ফেলি এন্ড ফাইনালি আমার সোর্ডটাকে নেদারেটে কনভার্ট করে ফেলি। এরপর আমি আমার নেক্সট বিল বানানোর জন্য অনেকগুলো জাঙ্গল উড কালেক্ট করে নিই। এন্ড আমার নেক্সট বিল হচ্ছে একটা হারবোর। এন্ড হারবোর মানে হচ্ছে নদীর ঘাট এরকম টাইপের আর কি। এন্ড এটার জন্য আমার অনেক বিভিন্ন টাইপের ব্লকও দরকার ছিল, এই জন্য আমি অনেকগুলা কাবলস্টোন এন্ড অ্যান্ডেসাইডও কালেক্ট করে নিই। তো এরপর আমি আমার কাজ শুরু করে দিই। প্রথমে আমি জায়গাটায় কিছু টারফর্ম করে নিই। এন্ড এরপর হচ্ছে আমি নদীর সাইড দিয়ে কাবলস্টোন এন্ড অ্যান্ডেসাইড বসানো শুরু করে দিই, যেটা দেখতে মূলত হচ্ছে নদীর পার বা একটা উঁচা পার এরকম মনে হচ্ছে। এই হারবোরটা বানানোর পিছনে সুন্দর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ধরো আমরা হচ্ছে একটা আইল্যান্ডে থাকি যেটা হচ্ছে মানব বসতি থেকে অনেক 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 দূরে। এন্ড এরপর আমরা হচ্ছে আইল্যান্ডটাকে এত সুন্দর করে তুলবো যেটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র উঠবে এন্ড দূর দূরান্ত থেকে মানুষ আসবে আইল্যান্ডটা ঘুরতে। এন্ড যেটা কোনো রাস্তা নেই, সো সবাইকে নৌকা করে আসতে হবে। এই জন্য হচ্ছে আমি সুন্দর করে একটা ঘাট বানাচ্ছি। এরপর আমি জায়গাটাকে আরো অনেকখানি টারফর্ম করে দিই এন্ড কিছু স্টেয়ার্স বসে দিই যাতে উপরে নিচে নামতে সুবিধা হয়। এরপর আসে হচ্ছে মেইন পার্ট, অর্থাৎ মেইন যে আমাদের ঘাট সেটা বানানো, যেটার জন্য আমি হচ্ছে জাঙ্গল প্ল্যাঙ্কস ইউজ করি। এন্ড এর মাঝখানে কিছু জায়গায় আমি জাঙ্গল ব্লক বসাই দিই। এন্ড এরপর ফাইনালি আমি এদিক যেটা বানাবো সেটা হচ্ছে আমি এদিকে একটা নৌকা বানাবো খুব সুন্দর করে। এন্ড এটার জন্য আমার বিভিন্ন রিসোর্স দরকার হবে, এই জন্য আমি সর্বপ্রথম চলে যাই নেদারে গিয়ে হচ্ছে আমি ক্রিমসন উড পাবো, যেটা কিনা আমার নৌকার মেইন একটা জিনিস হতে যাচ্ছে। এরপর নেদারে গিয়ে আমি সেই উডগুলো কালেক্ট করে নিই। এন্ড এরপর ওভারঅলে এসে আমি এদিক থেকে বিভিন্ন ধরনের উড কালেক্ট করতে থাকি। এন্ড ফাইনালি আমি নৌকা বানানোর কাজ শুরু করে দিই। এন্ড টানা 7 দিন ধরে বিল্ড করার পর এইটা হচ্ছে আমাদের নৌকার ফাইনাল লুক। দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে এটা। যাই হোক, এরপর আমি চলে যাই নেদারে, কারণ এখন হচ্ছে আমি ব্লেজ রড কালেক্ট করবো। এন্ড ব্লেজ রড কালেক্ট করে আমি হচ্ছে এন্ডার ড্রাগনকে মারতে যাবো। তোমাদের মনে হতে পারে যে এত আগে এন্ডার ড্রাগনকে মারার কি হলো, তার কারণ হচ্ছে এইটা। দেখতে হচ্ছে আমার আর্মর অবস্থা খুবই খারাপ। এন্ড এটা যদি আমি এন্ডার ড্রাগনকে মারার আগে আর্মরটা ভেঙে যায়, তাহলে কিন্তু আমি অনেক বড় মুসিবতে পড়ে যাবো। সো আগে ভাগে সব কাজ শেষ করে ফেলা ভালো। এন্ড এরপর আমি চলে যাই ফর্ট্রেসে। এন্ড খুব সামনে আমি একটা ব্লেজ স্পনে দেখতে পাই এন্ড ব্লেজ দিয়ে মারা শুরু করে দিই। এন্ড এটা হচ্ছে প্রথমবার যখন আমি হচ্ছে নেদারেটে আর্মর পরে ব্লেজ মারা শুরু করে দিয়েছি। সো এটা খুব ইজি ছিল।
যাক 10টা ব্লেজার কালেক্ট হওয়ার পর আমি নেদার ফোর্ট্রেস থেকে চলে আসি এন্ড এসে পড়ে একটা ওয়ার্ড ফরেস্টে। এদিকে তোমার যেন অনেক এন্ডারম্যান স্পন হয় এন্ড আমি এদিকে অনেক এন্ডারম্যানকে মেরে নিই। এন্ড এই জায়গায় সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আমি একটা এন্ডারম্যানকে মেরেই 2-3টা করে এন্ডারপার্ল পেয়ে যাচ্ছিলাম। এন্ড আমি জানি না এটা কেন হচ্ছিল, লাইক এটা আমার প্রথমবার হয়েছে এমন। যাই হোক, এরপর আমি এক্সটেক এন্ডারপার্ল কালেক্ট করে নিই এন্ড এগুলোকে হচ্ছে আইফেন্ডারে কনভার্ট করে নিই এন্ড এরপর আমি স্ট্রং হোল খুঁজতে থাকি এন্ড এন্ডে যাওয়ার আগে আমি হচ্ছে সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে নিই অলমোস্ট। যাই হোক, এরপর আমি বোটে করে স্ট্রং খুঁজতে থাকি এন্ড হাজার হাজার ব্লক দূরে ফাইনালি আমি স্ট্রং হোলটা পেয়ে যাই এন্ড স্ট্রং হোলে যাওয়ার আগে আমি হচ্ছে অনেকগুলো ব্লকস কালেক্ট করে নিই এদিকে। যাই হোক, এরপর আমি স্ট্রং হোলে চলে যাই এন্ড অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমি পোর্টাল রুমটাও পেয়ে যাই এন্ড চলে যাই এন্ডে আমি অনেকদিন পর একটা ভালো স্পন পেয়েছি, তাই আমি ভেবেছিলাম আজকে মানে খুব ইজিলি এন্ডারকে বিট করে ফেলতে পারবো। কিন্তু যখনই আমি হচ্ছে ক্রিস্টাল ফোরার জন্য আমার ইনভেন্টরি খুলি আমি দেখি আমি কোনো বো আনিনি, অর্থাৎ আমার কাছে বো এন্ড অ্যারো ছিল না এন্ড ওই টাইমে আমার মাথা মতো পুরো নষ্ট হয়ে গেছিল এন্ড আমি বুঝে গেছিলাম যে আমি হচ্ছে ওই টাইমে পুরো কুকড। সো বুঝতে পারছো, দিস ইজ গোয়িং টু বি দ্য হার্ডেস্ট এন্ডার ড্রাগন ফাইট এভার। সো যেহেতু আমার কাছে কোনো বো ছিল না, এই জন্য আমি পিলার আপ করছিলাম এন্ড পিলার আপ করে আমি হচ্ছে সবগুলো ক্রিস্টাল ফুলছিলাম এন্ড লাকিলি আমি হচ্ছে অনেকগুলো ব্লক কালেক্ট করে নিয়ে এসেছিলাম ঠিক আগ মুহূর্তে। সো যদি এই ব্লকও না থাকতো আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত এন্ড আমার ভাগ্য আজকে এতই খারাপ ছিল যে আমি নর্মাল কোনো এমএলজিও করতে পারছিলাম না। 3-4টা ক্রিস্টাল ফোরার পর আমার মনে হয় যে আমার ড্রাগনকে মারা উচিত এখন, কিন্তু যখনই আমি ওকে মারতে যে হচ্ছে আমাকে বারবার পয়জন করে দিচ্ছিল এন্ড একবার তো আমি 2 হার্টে চলে গিয়েছিলাম। তাই আমি খুব সাবধানে এদিকে হচ্ছে আবার ক্রিস্টালগুলো ফোরা শুরু করি। আমি ব্রিজ আপ করে উপরে উঠি, ক্রিস্টালটা ভাঙি এন্ড আবার ব্লকসগুলো ভেঙে নিচে নামি, আবার বিল্ড আপ করে উপরে উঠি, আবার ক্রিস্টাল ভাঙি, আবার ব্লকস ভেঙে নিচে নামি এন্ড এভাবে সব ক্রিস্টাল ফোর হয়ে গেলে আমি এরপর ড্রাগনকে গিয়ে ইচ্ছা মতো মারতে থাকি এন্ড ফাইনালি আমি ড্রাগনকে বিট করে ফেলি এন্ড এরপর ওর ডিমকেও নিয়ে নিই। এরপর আমি ওভারওয়ার্ল্ডে এসে পড়ি এন্ড সবার প্রথম যা করি সেটা হচ্ছে নেদারটা আর্মরটা খুলে ফেলি, কারণ দেখতে হচ্ছে এই আর্মরের অবস্থা কি হয়েছে এন্ড এর বদলে আমি হচ্ছে আমার আগের আয়রনের আর্মরটা পরে ফেলি। এরপর আমি জায়গাটাকে আরও কিছু প্লেন করে দিই এন্ড প্লেন করে দেওয়ার পর জায়গাটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছিল। এটা হচ্ছে ট্রান্সফর্ম করার আগে এন্ড এটা হচ্ছে ট্রান্সফর্ম করার পরের সিন, দেখতে সেটা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর লাগছে। এরপর আমি এদিক থেকে সবগুলো সুগার ক্যান কালেক্ট করে নিই, কারণ আমি হচ্ছে এখন একটা সুগার ক্যান ফার্ম বানাবো, যেটার জন্য আমি প্রথমে একটা আউটলাইন তৈরি করে নিই এন্ড পুরো আউটলাইনটাকে আমি হচ্ছে স্ল্যাব দিয়ে ঢেকে দিই এন্ড এরপর আমি নির্দিষ্ট কিছু জায়গায় এদিক থেকে হোল তৈরি করে দিই এন্ড এই জায়গায় হচ্ছে আমি ভবিষ্যতে ওয়াটার বসাবো এন্ড তোমরা জানো কিনা জানি না যে এইটাই হচ্ছে মাইনক্রাফটে সুগার ক্যান গ্রো করার সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে। যাই হোক, এরপর সুগার ক্যান ফার্ম কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাই নেদারে উইথ স্কেলেটন হেড কালেক্ট করার জন্য এন্ড তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি এদিক ঘন্টার পর ঘন্টা লাগাই দিই শুধু 3টা হেড কালেক্ট করার জন্য। এইভাবে আমি 3টে স্কাল কালেক্ট করে নিই। যাই হোক, এরপর আমি ওভারঅল এসে পড়ি এন্ড আমার আয়রনের আর্মরকে ইনচেন্টমেন্ট করা শুরু করে দিই এন্ড এদিকে আমি সবকিছুতে মিডিয়াম লেভেল ইনচেন্টমেন্ট পাই আর এদিকে আমি আমার বোটাকে ইনচেন্ট করে ফেলি। এরপর আমি চলে যাই আমার মাইনিং এর, কারণ আমি হচ্ছে এখন উইদারকে ডিফিট করবো এন্ড একদম নিচে চলে যাওয়ার পর আমি হচ্ছে সামনে একদম ডিগ ডাউন করতে থাকি এন্ড এরপর আমি উইদারকে স্পন করে ফেলি। এন্ড ঠিক এভাবে খুব ইজিলি আয়রনের আর্মরে আমি উইজারকে ডিফিট করে ফেলি এন্ড এদিক থেকে আমি নেদার স্টারটাও পেয়ে যাই। এরপর আমি আমার কাছে যতগুলো আয়রন ছিল ওগুলোকে আমি স্মেল করার জন্য রেখে দিই এন্ড এরপর আমি মাইনিং করতে চলে যাই, কারণ আমি হচ্ছে এখন একটা বিকন বানাবো। যাই হোক, এরপর আমি মাইনিং থেকে এসে পড়ি এন্ড এইটা হচ্ছে আমার টোটাল লুট। দেখতেও সেদিকে আমি অনেকগুলো আয়রন কালেক্ট করে দিয়েছি, এই জন্য আমি অনেকগুলো ফার্নেস বানিয়ে নিই এন্ড এর মধ্যে আয়রনগুলোকে স্মেল করার জন্য রেখে নিই এন্ড মাইনিং করতে গিয়ে আমি অনেকগুলো ডায়মন্ড পেয়েছিলাম, যেটার জন্য আমি ডায়মন্ডের নতুন একটা ডায়মন্ড আর্মর বানিয়ে ফেলি এন্ড এটাকে আমি সাথে সাথে ইনচ্যান্ট করে ফেলি, যেটার মধ্যে আমি মোটামুটি ভালো ইনচ্যান্টমেন্ট পাই। এরপর আমি দেখি আমি যে আয়রনগুলো স্মেল করার জন্য রেখে দিয়েছিলাম সবগুলো হচ্ছে স্মেল্ট হয়ে গেছে, এই জন্য আমি সবগুলো কালেক্ট করে নিই এন্ড এগুলোকে ব্লকে কনভার্ট করে ফেলি এন্ড এই ব্লকগুলো দিয়ে আমি বিকনটা বানানো শুরু করে দিই। এন্ড আমি এদিকে মাত্র 2টা লেয়ার কমপ্লিট করতে পারি, অর্থাৎ আমাদের এদিকে আরো অনেক আয়রন দরকার ছিল, এই জন্য আমি এরপর আরো অনেক আয়রন মাইন করে নিয়ে আসি এন্ড ফাইনালি আমাদের বিকনটা কমপ্লিট করে ফেলি। যে বিকনটা কমপ্লিট হয়ে গেলে আমি এরপর আমার নেক্সট বিল্ডের জন্য বিভিন্ন রিসোর্স কালেক্ট করতে থাকি এন্ড এই জন্য হচ্ছে আমি চলে যাই এন্ডে, কারণ আমার হচ্ছে এন্ড স্টোন ওয়াল লাগবে, যেটার জন্য আমি হচ্ছে এন্ডে এসেছি এন্ড স্টোন কালেক্ট করতে। যাই হোক, সবকিছু কালেক্ট করা হয়ে গেলে আমি হচ্ছে বিল্ডটা বানানোর কাজ শুরু করে দিই এন্ড আমি হচ্ছে এখন যে বিল্ডটা বানাবো এটা হচ্ছে একদম পুরো আইল্যান্ডের মাঝখানে থাকবে, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে।
যাই হোক এবার বিলটা কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে আমার যে এন্ডার ড্রাগনের এগটা আছে এটা হচ্ছে আমি একদম বিলটার মাঝখানে রেখে দিই। এখন কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর আমি হচ্ছে বিকনটা এটা নিচে সেট করে দিয়েছি, যার কারণে দেখতে হচ্ছে এদিক থেকে একটা বিম বেরিয়েছে। যাই হোক অনেকক্ষণ ধরে বিল্ড করার পর আমি হচ্ছে একটা বোট নিয়ে চলে যাই ওশেন মনুমেন্টে, কারণ এর আগে হচ্ছে পানির নিচে মাইনিং করার সময় আমি হচ্ছে একটা ওশেন মনুমেন্ট দেখেছিলাম, সেই জন্য আমি জায়গায় চলে যাই গার্ডিয়ানকে মারার জন্য। আমি তো খুব সামনে একটা ওশেন মনুমেন্ট পেয়ে যাই, বাট ওশেন মনুমেন্টে আসার পর আমি বুঝতে পারি যে আমার কাছে কোনো ওয়াটার ব্রিথিং এর পোশনই নেই, অর্থাৎ আমি এই যে খুব ইজিলি মারা যেতে পারি। সো আমি আবার চলে এসে আইল্যান্ডে এদিক থেকে ওয়াটার ব্রিথিং এর পোশন বানানো শুরু করি। এরপর আমি 5-6টা পোশন বানাই ফেলি আবার চলে যাই ওশেন মনুমেন্টে গার্ডিয়ানকে মারতে। বাট সবচেয়ে অবাক করার ব্যাপার হলো আমি এদিক 10-15 মিনিট ধরে খোঁজাখুঁজি করার পর একটা গার্ডিয়ানকে আমি পাইনি। এই জন্য আমি হচ্ছে পরে আবার বোটে করে নতুন একটা ওশেন মনুমেন্ট খোঁজা শুরু করে দিই। এটার খুব সামনে কিন্তু আরেকটা ওশেন মনুমেন্ট ছিল। এই ওশেন মনুমেন্টে আসার সাথে সাথে আমি কিন্তু মাইনিং ফেটিক পেয়ে যাই, অর্থাৎ এদিকে আমি নিশ্চিত ছিলাম যে এদিকে একটা গার্ডিয়ান আছেই। এরপর আমি ওয়াটার ব্রিথিং এর পোশন খেয়ে ঢুকে পড়ি মনুমেন্টের ভিতর গার্জিয়ানকে খুঁজতে থাকি। খুব সামনে আমি আরেকটা গার্জিয়ানকে পেয়ে যাই। তোমরা তো জানোই গার্জিয়ানকে মারা কত ইজি। যাই হোক এবার আমি আমার আইল্যান্ডে চলে আসি এখন আমি প্রস্তুতি নিতে থাকি ওয়ার্ডেনের সাথে ফাইট করার জন্য। এই জন্য প্রথমে আমি হচ্ছে অনেকগুলা পোশন অফ স্ট্রেংথ বানিয়ে ফেলি এগুলোকে আমি হচ্ছে সব লেভেল আপ করে নিই। তো ওয়ার্ডেনের সাথে ফাইট করার জন্য ফুলি প্রিপারেশন হয়ে গেলে আমি একটা বোট ক্রাফট করে বড় একটা আইল্যান্ড খুঁজতে থাকি, কারণ এনশিয়েন্ট সিটি হচ্ছে নর্মালি বড় বড় পাহাড়ের নিচে স্পন হয়। সো আমাকে একটা বড় পাহাড় খুঁজতে হবে, এই জন্য আমি বোটে করে নতুন আইল্যান্ড খুঁজতে বেরোই। কিছুক্ষণ পরে আমি একটা আইল্যান্ড পেয়েছি যেটার মধ্যে অনেকগুলো বড় বড় পাহাড় ছিল। সো আমি বুঝতে পারছিলাম যে যে কোনো একটা পাহাড়ের নিচে হয়তো একটা এনশিয়েন্ট সিটি থাকবেই থাকবে। এই জন্য আমি ডাইরেক্ট নিচে ডিগ ডাউন করতে থাকি অনেকক্ষণ পর আমি একটা এনশিয়েন্ট সিটিও পেয়ে যাই। এদিকে ঢুকার পর আমার প্রথম টার্গেট ছিল হচ্ছে সবগুলো চেস্ট ভালো মতো লুট করা, বাট এদিকে একটা চেস্ট ওপেন করার পরই ও আমারে পোষণ 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 ফার্স্ট মার 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 ভাই বউ মারতে হবে। সনিক বুম না মারলে, সনিক অ্যাটাক না করলে তাহলে আমি ছক ইজিলি মেরে ফেলতে পারবো, এটা কোনো ব্যাপার না। আমার অনেক ভয় লাগছে। ওকে নিচে আছে নিচে আছে ভাই, মরে না কেন? আল্লাহ রে, মর 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 মর। ওহ ভাই 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 ভাই, ব্রো 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 সিরিয়াসলি আরেকটা স্পন হয়ে গেছে। শিট 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 শিট, নো 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 নো। ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড ভাই, সিরিয়াসলি আজকে তো আমি মূর্তি নিয়েছিলাম একবারে। ওহো এমজি। যাই হোক ওয়ার্ডেনকে বিট করার পর আমি আইল্যান্ডে চলে আসি ওয়ার্ডেনকে বিট করার সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ আমরা কিন্তু মাইনক্রাফটের সবগুলা বসকে বিট করে ফেলেছি। তো ওয়ার্ডেনকে বিট করার পর আমার মনে হচ্ছিল যে এখন হচ্ছে আমার সার্ভাইভাল বেসটা বাড়ানো উচিত, আর এতক্ষণ হচ্ছে আমি যেই ঘরটার মধ্যে থাকছিলাম সেটা হচ্ছে আমার স্টার্টার হাউস। সেই জন্য ভাবলাম যে আমার সার্ভাইভাল হাউসটা বানিয়ে ফেলা উচিত। এই জন্য আমি অনেক রিসোর্স কালেক্ট করতে থাকি, যেমন আমি এদিকে অনেকগুলো স্প্রুস উড কালেক্ট করে নিই এছাড়া অনেকগুলো স্টোনও কালেক্ট করে নিই সব রিসোর্স কালেক্ট করা হয়ে গেলে আমি আমার সার্ভাইভাল বেসটা বানানোর কাজ শুরু করে দিই। এটা আমি বানাচ্ছি একটা টাওয়ার শেপের, যেটা আমার মনে হয় দেখতে সুন্দরই লাগার কথা। ফাইনালি আরও কিছু ডিটেলস অ্যাড করার পর এইটা হচ্ছে আমাদের টাওয়ারের ফাইনাল লুক, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো ফাইনালি আমাদের ওয়ার্ল্ডে এখন হচ্ছে আমাদের নিজস্ব একটা সার্ভাইভাল বেস আছে দেখতে হচ্ছে এটা বাইরে থেকে কত সুন্দর লাগছে ভিতরে ঢোকার পর তোমার দেখতে হচ্ছে এটা কত সুন্দরভাবে আমি ডেকোরেশন করছি এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আসলে সত্যি কথা বলতে আমার ভিতরের কোনো ডিজাইন মাথায় আসছিল না, এই জন্য আমি এটা এইভাবে রেখে দিয়েছি। এখন আমি এসে পড়েছি আমার লাস্ট চ্যালেঞ্জে, অর্থাৎ সবগুলা ট্রি কালেক্ট করা মাইনক্রাফটে। এটার জন্য যে আমি হচ্ছে সারাক্ষণ এক্সপ্লোরেশন করতে থাকবো এরকম না, আমি হচ্ছে ওয়ান্ডারিং ট্রেডার থেকে স্যাপলিং ট্রেড করবো। এদিকে প্রথমেই ওয়ান্ডারিং ট্রেডার থেকে আমি হচ্ছে একটা চেরি স্যাপলিং পেয়ে যাই। আমার কাছে কিন্তু আগে থেকে ওক, স্প্রুস, বার্চ জাঙ্গলের স্যাপলিং ছিল। আর মাইনক্রাফটে হচ্ছে টোটাল 11 টাইপের ট্রি আছে, অর্থাৎ আমার কাছে কিন্তু অলরেডি 4টা টাইপের স্যাপলিং আছে, আমাকে আরও 7টা খুঁজতে হবে। এদিকে আমি আরেকটা ওয়ার্নিং ট্রেডার পেয়ে যাই যে কিনা পেলোকে স্যাপলিং ট্রেড করছিল আমার সাথে। আমি হচ্ছে ধীরে ধীরে এমএলডো কালেক্ট করছিলাম বিভিন্ন জিনিস ট্রেড করে, যেমন হচ্ছে ওয়াটার বাকেট, ওয়াটার বোতল হচ্ছে হেবেল, এইসব ট্রেড করে আমি হচ্ছে এমএল কালেক্ট করছিলাম। এই পেলোকে স্যাপলিং কালেক্ট করার পর আমার কাছে টোটাল 6টা টাইপের স্যাপলিং হয়ে গেছিল, অর্থাৎ আমাদের আরও 5টা স্যাপলিং দরকার ছিল। এর মধ্যে 2টা কিন্তু নেদারে, যেটা কালেক্ট করা কিন্তু তেমন কষ্ট না।
এরপর আমি এদিকে ডার্ক ওকে স্যাপলিং পেয়ে যাই এন্ড এটা আমি 4টা কালেক্ট করে নিই, কারণ তোমরা জানো ডার্ক ওকে স্যাপলিং আর পেল ওকে স্যাপলিং 4টা একসাথে না বসলে এটা কখনো গ্রো হয় না। এন্ড এর কিছুক্ষণ পরে আমি এদিকে হচ্ছে মেন গ্রোভ ট্রি এর স্যাপলিং পেয়ে যাই এন্ড এর সাথে আমার এমএলও কিন্তু শেষ হয়ে যায়। বাট এমএল শেষ হয়ে গেলেও কিন্তু আমার কিন্তু সবগুলো স্যাপলিং কালেক্ট করা হয়নি, এখন হচ্ছে আমার সাভানা আর পেলোক কালেক্ট করা বাকি। কারণ তোমরা জানো পেলোক হচ্ছে 4টা ছাড়া গ্রো হয় না, আর আমার কাছে আছে মাত্র একটা, সো আমাকে একটা পেল বায়াম খুঁজতে হবে, কিছু করার নেই। এন্ড আমি অনেক আগে আশেপাশে একটা সাভানা বায়াম দেখেছি, আমি এই জন্য আমি ওই জায়গায় চলে যাই। এন্ড সাভানা বায়াম আসার পর আমি এদিক থেকে ইজিলি একটা স্যাপলিং কালেক্ট করে নিই। এন্ড এরপর হচ্ছে আমি কিছু হিসেব নিকাশ করা শুরু করি, কারণ তোমরা জানো যে সাভানা বায়াম হচ্ছে একটা ওয়ার্ম বায়াম, আর জাঙ্গল বায়াম আর পেলোক বায়াম কিন্তু একটা ওয়ার্ম বায়াম। সো এর আশেপাশে কিন্তু জাঙ্গল বায়াম হওয়ার কথা, আর যদি আমরা জাঙ্গল বায়াম পেয়ে যাই তাহলে কিন্তু আমরা পেল বায়ামও খুব ইজিলি পেয়ে যেতে পারবো। এই জন্য হচ্ছে আমি আশেপাশে কিছু এক্সপ্লোর করা শুরু করে দিই। এন্ড সামনে কিন্তু আমি একটা জাঙ্গল বায়াম পেয়ে যাই। এন্ড জাঙ্গল বায়ামে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর আমি ফাইনালি একটা পেল বায়াম পেয়ে যাই। এন্ড আমি এদিক থেকে স্যাপলিং এর পাশাপাশি অনেকগুলো পেল উড কালেক্ট করে নিই। যাক এরপর আমি আমার আইল্যান্ডে চলে আসি এন্ড এরপর হচ্ছে আমি অনেকগুলো ডার্ট কালেক্ট করে নিই, কারণ এখন হচ্ছে আমি একটা ছোটখাটো আইল্যান্ড বানাবো, যে আইল্যান্ডের মধ্যে আমার সবগুলো টাইপের ট্রি এদিক রাখবো আমি। যাক এরপর হচ্ছে আমি আমার আইল্যান্ডটা বানানোর কাজ শুরু করে দিই। আইল্যান্ডটা বানানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি আমার সিল্টার পিকেক্স দিয়ে কিছু গ্রাস ব্লক কালেক্ট করে নিই। এন্ড এরপর এগুলো হচ্ছে আমি আমার আইল্যান্ডে লাগাই দিই। এন্ড পুরো আইল্যান্ডটা সবুজ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এই চারপাশ দিয়ে পেলোক ফেন্স লাগাই দিই। এন্ড এরপর হচ্ছে আমি ধীরে ধীরে সবগুলো ট্রি গ্রো করা শুরু করি। আমি হচ্ছে সামনের দিকে সব ছোট ট্রি এন্ড পিছনের দিকে হচ্ছে সব বড় ট্রি গ্রো করি। এদিকে আমি সব ট্রি গ্রো করতে পারলেও কোনো মতে আমি স্প্রুসের ট্রি গ্রো করতে পারছিলাম না, মনে আইল্যান্ডটা বেশি ছোট হয়ে গেছে এই জন্য। যাই হোক এরপর আমি এই ছোট আইল্যান্ড থেকে আমার মেইন আইল্যান্ডে যাওয়ার জন্য খুব সুন্দর ছোট একটা ব্রিজ বানানো শুরু করে দিই। অ্যান্ড এটা হচ্ছে আমি সম্পূর্ণ পেল উড দিয়ে করি, কারণ আমি হচ্ছে এই উড আগে কখনো ইউজ করিনি, সো এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। এরপর আমি এই পর্যন্ত যতগুলো বিল করেছি সবগুলোর সামনে দিয়ে আমি হচ্ছে এভাবে রাস্তা বানিয়ে দিই। এন্ড আমার যে বিকনের যে বিলটা আছে এটার মধ্যে হচ্ছে আমি সবগুলো রাস্তা কানেক্ট করে দিই। এন্ড রাস্তাগুলোর মধ্যে আমি হচ্ছে সবল ইউজ করি এন্ড কোর্স ডার্ট আর গ্রানাইট ইউজ করে দিই। আর এই কাজ করতে আমার অনেক দিন লেগে যায়। এন্ড এইভাবে রাস্তা বানিয়ে দেওয়ার কারণে আমার আইল্যান্ডটা কিন্তু আগে থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। এন্ড এখন আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই সাইডটা কিন্তু অনেক খালি পড়েছে, এই জন্য হচ্ছে আমি এখন এই সাইডে কিছু হালকা পাতলা বিল করবো। প্রথমে হচ্ছে আমি এদিকে ছোটো করে একটা গর্ত করি এন্ড এটার ভিতরে আমি হচ্ছে ওয়াটার দিয়ে ফিল করে দিই, অর্থাৎ এদিকে আমি ছোটো করে একটা পুকুর টাইপের বানিয়েছি। এন্ড এটার ভিতরে আমি হচ্ছে পরে বোন মিল করে দিই। এন্ড এটার পাশে আমি হচ্ছে ছোটো করে একটা ফাউন্টেন বানিয়ে দিই, যেটা থেকে বোঝা যাচ্ছে যে এদিক থেকে হচ্ছে পানি পড়ছে। অল রাইট, তো আমরা এখন আছি ডে 99-এ, অর্থাৎ আর একটা দিন বাকি আমাদের ডে 100 হতে। এন্ড আমাদের কিন্তু অলমোস্ট সব টাইপের কাজ শেষ। দেখতে হচ্ছে সুন্দর একটা স্ট্যাচু বানিয়েছি, বাট যাই হোক এখন আমাদের ফাইনাল যে কাজ ছিল হচ্ছে একটা বোন মিল নেওয়া। এন্ড আমাদের যেই এরিয়াটা সেটাকে হচ্ছে বোন মিল দিয়ে সুন্দর করে সাজানো, কারণ হচ্ছে খুবই প্লেন লাগছে এরিয়াটাকে। সো চার সাইডে আমি বোন মিল দিয়ে দেবো দিক দিয়ে এভাবে। বোন মিল বেশি দিব না, কারণ বেশি বোন মিল দিলে জিনিসটা আবার দেখতে খারাপ লাগে। আমি জায়গায় জায়গায় একটু একটু করে দিয়ে দিব। আমি চাচ্ছি কি মেইনলি যাতে ফ্লাওয়ার বেশি করে স্পন হয়, এই জন্য আমি ফ্লাওয়ারের উপর বেশি করে বোন মিল করছি। সো ফাইনালি আমাদের সব কাজ ডান এন্ড আমরা সব টাস্ক কিন্তু কমপ্লিট করে ফেলেছি। সো চলো শুরু করি আমার আইল্যান্ডের ফাইনাল ভিউ দেখার জন্য। প্রথমে আমার হচ্ছে সার্ভাইভাল বেস, যেটা এটা ঠিক আছে, এটা হচ্ছে আমি সবার প্রথমে বানিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ভিতরে ইন্টেরিয়র। তো ধরে এই থেকে আমরা বের হলাম, বের হওয়ার পর আমাদের যে রাস্তা আছে এই রাস্তা ধরে আমরা যেতে থাকবো। এই সাইডে আমরা পাবো আমাদের যে মেইন সার্ভাইভাল বেস সেটা। সো এটাতে ঢোকার পর তোমরা জানো আমি আসলে কিছুই বানাইনি, বাট এটা কিন্তু এভাবে আসলে দেখতে সুন্দর লাগে। তো এদিক থেকে বের হওয়ার পর এদিক আরেকটা রাস্তা গিয়েছে, যেটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের যেই এন্ডার ড্রাগনের জন্য যে স্ট্যাচুটা বানিয়েছে আর কি, সেটা। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এন্ড সবগুলা রাস্তা হচ্ছে এদিকে এসে কানেক্ট হয়েছে। ওকে, দেন আমাদের সার্ভাইভাল বেসের পাশে হচ্ছে আমাদের ইনচ্যান্টিং রুম, যেটার মধ্যে আমরা সব জিনিসপত্র ইনচ্যান্ট করেছি। এন্ড এটা কিন্তু খুবই সুন্দর ছোটখাটো একটা বিল্ড। এন্ড এটার পাশে হচ্ছে আমাদের সেই নেদার পোর্টালটা, যেটার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে বানানোর সময়, লাইক দেখতে হচ্ছে বুঝতে পারছো কি উল্টাপাল্টা হয়েছে। এন্ড এটার পাশে হচ্ছে আমাদের সেই সুগার কেন ফার্ম। এন্ড সুগার কেন ফার্ম এদিকে অত বেশি দরকার ছিল না, বাট তারপর আমি বানিয়েছি এদিকে। এটার পাশেই হচ্ছে আমাদের হচ্ছে ফ্রুট ফার্ম, অর্থাৎ ক্রপস ফার্ম আর কি। ওই দিক থেকে সিরিয়ালে এই পর্যন্ত অনেকগুলো বিল্ড হয়ে গেছে অলরেডি। দেন এদিক থেকে বের হওয়ার পর আমরা যদি এই রাস্তা দিয়ে আসি, আমরা দেখতে পারবো এদিক দিয়ে হচ্ছে আমাদের যে এনিমেল বার্ন সেটা আছে। এদিকে হচ্ছে শিপ আছে, এদিকে হচ্ছে চিকেনস আছে, এন্ড এদিকে হচ্ছে কাউ আছে। আর এই জায়গাটা আমি রেখেছিলাম হচ্ছে পিগদের জন্য, বাট যেহেতু আমার কাছে কোনো ক্যারট নেই এই জন্য হচ্ছে আমি পিগ আনতে পারিনি। যাই হোক এদিক থেকে বের হওয়ার পর আমরা যদি এই রাস্তাতে যাই,
তাহলে এই দিক দিয়ে আমরা সুন্দর একটা ব্রিজ দেখতে পারবো। যে ব্রিজ দিয়ে যেতে যেতে আমরা হচ্ছে চলে যাব একটা আইল্যান্ডে, যেটা হচ্ছে মাইনক্রাফটের সব টাইপের ট্রি দিয়ে ভরা আছে এদিকে। এন্ড এদিক দিয়ে আসার পর এই জায়গাটা একটু খালি খালি হয়ে গিয়েছে আর কি, এই জায়গায় আরো কিছু বিল্ডস করার দরকার ছিল। এন্ড এই জায়গা হচ্ছে আমাদের সেই বিশাল বড় ওয়াচ টাওয়ার। যে ওয়াচ টাওয়ার থেকে বের হওয়ার পর আমরা যদি বামে যাই তাহলে এই হচ্ছে আমাদের মাইন এন্ট্রেন্স, যেটাকে আমি হচ্ছে বেশি সুন্দর করে সাজাতে পারিনি। লাইক আমার মাথায় কোনো আইডিয়া ছিল না, বাট আমার কাছে যতটুকু ডাইরেক্ট ছিল এগুলোতে আমি সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছি। এদিক থেকে সোজা আসলে আমাদের হচ্ছে সেই বিখ্যাত নৌকা, এন্ড এদিকে হচ্ছে আমাদের সেই ঘাট আর কি। এন্ড ফাইনালি আমি যে পন্ড বানালাম আর কি, একটা ছোটখাটো একটা পুকুর বানিয়েছি এদিকে। এন্ড ভিতরে সুন্দর ডেকোরেশন আছে। এদিকে যদি বোন মিল ইউজ করি আমি তাহলে মেবি সুন্দর লাগবে, খারাপ লাগবে না। বাট এদিকে হচ্ছে বোন মিল হচ্ছে না, আসলে আমি জানি না কেন। এন্ড এদিকে হচ্ছে সুন্দর আমি একটা ফ্রগ টাইপের বানিয়েছি, ব্যাং আর কি, যেটা হচ্ছে ছোটখাটো একটা ফাউন্টেন দেখতে হচ্ছে, এদিক থেকে হচ্ছে পানি পড়ছে। এন্ড ফাইনালি আমাদের এই আইল্যান্ডে 100 ডেজ ডান। দেখতে হচ্ছে আমরা কত প্রোগ্রেস করেছি। এদিকে চারোদিকে তাকালে খালি বিল্ড আর বিল্ড চোখে পড়বে। এন্ড আইল্যান্ডে কিন্তু আমরা খুব সুন্দর করে সাজাতেও পেরেছি। এন্ড আমাদের কাছে যতগুলো হচ্ছে টাস্ক ছিল বা চ্যালেঞ্জ ছিল সবগুলো কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি। সো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এন্ড ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।